মর্নিং এভরিওয়ান। সো আজকে থেকে আবার জিম শুরু। তো চলো জিমে যাচ্ছি, জিম করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। জিম ডান, এখন যাচ্ছি বাড়ি। আর আজকে হচ্ছে গুড নিউজ, আমার আজকে কোনো লাঞ্চ বানানো নেই। আজকে বাবাই এসছে না, সো বাবাই বাজার করে বললো যে লাঞ্চ ওই বাড়িতে করতে। সো আমারই ভালো, লাঞ্চ বানাতে হবে না আজকে। কিন্তু বাবার ওখানটা গেলে একটাই প্রবলেম, সেটা হলো খাওয়া বেশি হয়ে যায়, জোর করে খাওয়ায়। গুলি গুড মর্নিং, গুলি গুড মর্নিং, গুলি গুড মর্নিং, গুড মর্নিং। আজকে জিম থেকে এসে অনেকদিন পরে গোলা রুটি খেতে ইচ্ছে করলো। সো পিঙ্কিকে বললাম ব্যাটারটা বানাতে, কিন্তু আমি কোনো ময়দা দিয়ে খাচ্ছি না, আটা দিয়ে খাচ্ছি। এই বোলটার মধ্যে আমি আটা, সুজি, একটু নুন আর হলো একটু বেকিং পাউডার মিক্স করেছি। এবার এটার মধ্যে অল্প অল্প করে জল দেব। গোলা রুটিতে নাকি খুব বেশি পাতলা করতে হয় না বা খুব বেশি ঘনও হবে না। এই যে আমার ব্যাটার রেডি। আর পিঙ্কি ওদিকে করছে হচ্ছে আমার জন্য ডিমের পোচ। আর রুটিটা আমি বানিয়ে নেবো, ফটাফট খাবো, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। এই যে আমার ব্রেকফাস্ট রেডি। শানু একটু পরে খাবে, ও এসে প্রোটিন শেক খায়, সো আমি খেয়ে নিই। ভাবলাম তোমাদের সাথে খাই। আমার আঁকা করে গোলা রুটি খেতে খুব ভালো লাগে, কিন্তু সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে অবশ্যই ময়দা দিয়ে, কিন্তু এখন তো নট অ্যালাউড। তাও তো ডিমের পোচ খাচ্ছি। ডিমের পোচটাও এখন খাই না, বয়েলই খাই, কিন্তু আটা দিয়েও খারাপ লাগছে না। অ্যাকচুয়ালি কালকে বৌদির ওখানে প্রায় তখন কটা বাজে, 10টা 10:30 হবে, তখন খাইয়েছে আমাকে ডিমের টেবিল। ওটা খেয়ে আমি রাত্রে কিছু খাইনি, তো আজকে সকাল সকাল খুব খিদে পেয়ে গেছে। এই যাচ্ছি বাড়িতে। বাপরে বাপ কি রোদ, কি বলবো। আসার সময় আলুম স্কুলে যাচ্ছিল, সেটাও দেখা হলো ওদের সাথেও। এই যে এখন ঘরে যাচ্ছি উপরে। কত যে মানে আর গরম পড়বে ভগবান জানে। আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা ফরওয়ার্ড মেসেজ এসেছিলো যে আজকে নাকি হাইয়েস্ট গরম পড়বে, জানি না। এই বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছি, তারপরে একটু ফ্রেশ হতে হবে আর চুলে শ্যাম্পু করতে হবে। এই জিমে গেলে এই এক ঝামেলা, মানে পুরো একদিনে চুল পুরো অয়েলি হয়ে যায় ঘেমে। আজকে একটু স্কুলের ফ্রেন্ডসদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা আছে, সো ওটা যাব, আর তার আগে ফ্রেশ হতে হবে। তুমি কি করছো? হাড্ডিটা দাও তো একটু, আমাকে দাও না একটু, তাহলে আমি পপ নিই। কোনো একটা দাও, তাহলে আমি পপ নিই। তাহলে হাড্ডিটা দাও, কিছু তো একটা দিতে হবে। আমি তো চাচ্ছি তোমার কাছে। এই যে এরকম করলে হবে না, তাহলে আমি পপ নিলাম। কিছু একটা তো কিছু একটা তো দাও। এদিকে আয়, এদিকে আয়, আদর করবো। এদিকে আয়, এদিকে আয় না। এই যে দেখ আদর করবো, এই যে আদর আদর, গুলু আদর। শানুকে আদর করতে যেতে বলিনি। এদিকে আয়, এদিকে আয়। দুষ্টু ছেলে। ভালো হচ্ছে, ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। মুখ দেখায় না। এদিকে দেয়, বসো এখানে, চুপ করে, চুপ করে বসো। হ্যাঁ, কি মামা ওখানে কি? কি ওটা? কি কি ওটা? ওটা কি? আয় আয়, ওটা কি? ডাকো ডাকো। ওখানে একটা পায়রা বসে আছে, ওটাকে দেখে এরকম করছে, পাগল। ডাকো ওকে, ডাকো, ঘরে ডাকো, আসতে বলো, আসতে বলো। সো তোমাদেরকে যেরকম বলেছিলাম যে
স্কুল ফ্রেন্ডসের সাথে দেখা করতে যাওয়ার কথা আছে। সো সেটাই এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছি। ওরা এখন মানে অলরেডি পৌঁছে গেছে। আই এম লেট, আমি একটু কাজে গেছিলাম, সো সেই জন্য আই এম লেট। এখন যাচ্ছি আর কি। রে রে হাঁটি খাচ্ছিস? এই এই হাঁটি খেতে খেতে আই উঠে গেছে। দেব না, হাড্ডিটা দেব না, দেব না, দেব না। সো অনেকক্ষণ আগে তো বাড়িতে চলে এসেছি, তারপরে চেঞ্জ করে আমরা এখন সব আমার ঘরে বসে আড্ডা মারছি। আর একজন হাড্ডি খাচ্ছে আর আমরা সব বসে আড্ডা মারছি। আর ও তো কি করছে এতক্ষণ হেড অ্যান্ড টেল খেললো আর প্রত্যেকটাতে হারলো। মতেও কি তোতলা সেট। অ্যাকচুয়ালি এত কথা কম বলে তো, তারপরে যখন কথাগুলো বেরোয় তখন এরকম উল্টো পাল্টা হয়ে যায়, তাই না? লজ্জা পাচ্ছিস? পুরো প্রচন্ড লজ্জা পাচ্ছি না। আগের ব্লগ দেখে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে আমি ওয়্যাক্স স্টিকটা কোথা থেকে নিয়েছি। এটা আমি অর্পিতা দিক থেকে নিয়েছি। সো এটা হলো তার নাম, IKT ওয়্যাক্স স্টিক। এই যে, আর অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো এই বক্সটার কথা। এটা আমি নিয়েছিলাম হচ্ছে গুড লাইফ থেকে। খুব ট্রাভেল ফ্রেন্ডলি আর ট্রান্সপারেন্ট হলে সুবিধা হয়, কোথায় কোনটা আছে সেটা বোঝা যায়। হ্যালো এভরিওয়ান, সো আমি জাস্ট ফ্রেশ হয়ে এলাম আর হঠাৎ মনে হলো যে আমার নাইট স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করি, যে তোমাদেরকে দেখাই যে আমি আদেও কোনো ওই রিচুয়ালি স্কিন কেয়ার করি কিনা। একদমই নয়, আমি মাত্র ফ্রেশ হয়ে এলাম। ফ্রেশ হয়ে আসার পরে আমি মাখবো এই লরিয়েলের হাইলোরিনিক সিরামটা, জাস্ট ফিউ ড্রপস, দ্যাটস ইট। এটাকে ভালো মতন লাগিয়ে নেব। এটা একটু ড্যাম্প ফেসে মাখবে, নট ফুললি ড্রাইড ফেস। এটাকে একটু ড্রাই হতে দাও। You can just do like this with the serum যতক্ষণ না এটা ড্রাই হচ্ছে। সো এটা শুকিয়ে গেছে। আর নেক্সট যেটা করব সেটা হচ্ছে, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি একটা হোমমেড নাইট ক্রিম ইউজ করছি, তো সেটাই ইউজ করব। কিন্তু আমি সেটাও বলেছিলাম যে 7 days না হওয়া অবধি আমি নিজে ইউজ করে দেখব যে এটা কেমন হচ্ছে, তারপরেই কিন্তু আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। সো আমি এটা লাগিয়ে নিলাম। এখনও কিন্তু আই এম ফিলিং ভেরি গুড অ্যাবাউট দিস নাইট ক্রিম, কিন্তু 7টা দিন যাক অ্যাটলিস্ট, তারপরে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব। এই দেখো, এই তো হয়ে গেল আমার স্কিন কেয়ার। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছো আমার মুখটা ভালো গ্লো করছে। আর মানে এটা একটু লিকুইড হয়ে গেছে। এটা আমি এক্স্যাক্ট তোমাদেরকে বলে দেব যে এক্স্যাক্টটা কিভাবে তোমরা বানাবে। আমারও ফার্স্ট টাইম, আমি কিন্তু খুব 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 স্যাটিসফাইড এটা লাগিয়ে, খুব স্যাটিসফাইড। সো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হয়ে গেল 3-4 days আমি এটা লাগাচ্ছি, আরও যাক আরও 3-4 days আমি তারপরে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আমি কিন্তু নাইট স্কিন কেয়ার বলতে শুধু এইটুকুই করি,
আর কিচ্ছু লাগাই না এক্সট্রা। আমি কোনো টোনার ইউজ করি না, আমি কোনো বলো গোলাপ জল হোক বা হোয়াট এভার কিচ্ছু ইউজ করি না। জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখ ওয়াশ করি। ওটাকে ক্লিন করার পরে আমি জাস্ট আমার ওই হাইলোরনিক সিরামটা লাগিয়ে আমি আমার নাইট ক্রিম ইউজ করি, দ্যাটস ইট। আর কিচ্ছু লাগাই না। আর ज़्यादा से ज़्यादा একটু লিপ বাম লাগাই, দ্যাটস ইট, আর কিচ্ছু না।